বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক যে সিআইবি রিপোর্ট পাবলিশ হয়, সেই সিআইবি রিপোর্টে অনেক প্রতিষ্ঠান অথবা ব্যক্তি এনলিস্টেড হতে পারে। এই যে সিআইবি রিপোর্টটি পাবলিশ হলো, এর ফলে এই প্রতিষ্ঠানের ডিরেক্টর অথবা মর্গেজর অথবা গ্যারান্টর যারা এই লোনের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে এই যে সিআইবি রিপোর্টটি পাবলিশ হলো, এই সিআইবি রিপোর্টটি চ্যালেঞ্জ করে কিন্তু মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যায়। এমন পরিস্থিতিতে আমাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে, যেমন এই যে এই সিআইবি রিপোর্টটি পাবলিশ হলো, এই সিআইবি রিপোর্টটি প্রয়োজন হয়ে থাকে। আপনি যেই লোন নিয়েছেন, যেই স্যাংশন লেটার, সেই স্যাংশন লেটারটি প্রয়োজন হয়ে থাকে, অথবা যদি আপনার লোনটি রিশিডিউল হয়ে থাকে তাহলে রিশিডিউলমেন্টের যে লেটারটি আছে সেটি প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি কোনো ইনস্টলমেন্ট দিয়ে থাকেন তাহলে সেই ব্যাংক স্টেটমেন্ট আমাদের প্রয়োজন হয়ে থাকে, এবং আপনি যদি আপনার কনসার্ন ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকে আপনার নামটি সিআইবি রিপোর্ট থেকে কর্তন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশনটিও প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম অথবা সিআইবি রিপোর্টে আপনার প্রতিষ্ঠানের নাম এনলিস্টেড হওয়ায় আপনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যদি আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্ত হন, তাহলে কিন্তু আপনি সহজেই সেই সিআইবি রিপোর্টটি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করতে পারবেন। যখন আপনি সিআইবি রিপোর্টটি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করবেন, তখন সেই মামলার মেরিট বিবেচনা করে কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আপনি সিআইবি রিপোর্টটি স্টে অর্ডার পেতে পারেন এবং আপনার ব্যাংকিং কার্যক্রম আবার পুনরায় সচল হতে পারে।